উত্তরাঞ্চলের প্রায় 2,30,000 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য এসেছে বড় স্বস্তির খবর। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে তাদের দীর্ঘদিনের বকেয়া ঋণের আসল ও সুদ মওকুফ করা হয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে নেওয়া এই উদ্যোগে উপকৃত হয়েছেন উত্তরাঞ্চলের হাজার হাজার কৃষক পরিবার। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের প্রথম বিশেষায়িত ব্যাংক হিসেবে সরকার গঠনের 6 মাসের মধ্যেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। দীর্ঘদিন ধরে যেসব কৃষক ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে মন্দ ঋণের তালিকায় ছিলেন, তাদের জন্য এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। ঘোষণা অনুযায়ী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ক্ষেত্রে ঋণের আসল 10,000 টাকা পর্যন্ত এবং সংশ্লিষ্ট বকেয়া সুদ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। এর ফলে বহু কৃষক দীর্ঘদিনের আর্থিক চাপ থেকে মুক্তি পেয়েছেন। সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন রংপুর বিভাগের কৃষকরা। আজ জেলার 1,79,278 জন কৃষকের 178,92,48,000 টাকা ঋণ মওকুফ হয়েছে। অন্যদিকে রাজশাহী বিভাগের 8 জেলার 50,637 জন কৃষকের 46,81,39,000 টাকার ঋণ মওকুফ করা হয়েছে। অর্থনীতিবিদ ও কৃষি বিশ্লেষকদের মতে, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য ঋণ একটি গুরুত্বপূর্ণ সহায়তা, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, উৎপাদন ব্যয় বৃদ্ধি কিংবা বাজার মূল্যের অস্থিরতার কারণে অনেক সময় কৃষকরা ঋণ পরিশোধে হিমশিম খান। ফলে বকেয়া ঋণের চাপ তাদের নতুন বিনিয়োগেও বাধা হয়ে দাঁড়ায়। এ অবস্থায় ঋণের বোঝা কমে যাওয়ায় কৃষকরা নতুন করে চাষাবাদে বিনিয়োগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। এতে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মকর্তারা বলছেন, কৃষকদের কল্যাণে সরকারের নেওয়া এই কর্মসূচি দ্রুত বাস্তবায়নের জন্য ব্যাংক নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেছে। ভবিষ্যতেও কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানটি। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, শুধু রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নয়, অন্যান্য রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকও ঋণগ্রস্ত কৃষকদের বকেয়া ঋণ ও সুদ মওকুফের প্রক্রিয়া শুরু করতে পারে। এমন উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের আরও বিপুল সংখ্যক কৃষক উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের কৃষি অর্থনীতির অন্যতম চালিকা শক্তি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। তাদের আর্থিক চাপ কমাতে নেওয়া এই ঋণ মওকুফ কর্মসূচি কতটা দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়। তবে আপাতত উত্তরাঞ্চলের প্রায় 2,30,000 কৃষক পরিবারের জন্য এটি নিঃসন্দেহে স্বস্তির একটি খবর।